বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি, প্রযুক্তি উদ্যোক্তা এবং সমাজসেবী বিল গেটস দীর্ঘদিন ধরে জনপরিসরে জেন্টলম্যান বিলিয়নিয়ার হিসেবেই পরিচিত ছিলেন। কিন্তু গত কয়েক বছরে তার ব্যক্তিগত জীবন নিয়ে একের পর এক তথ্য সামনে এসেছে, যা সেই ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশেষ করে সাবেক স্ত্রী মেলিন্ডা ফ্রেন্স গেটসের সঙ্গে বিচ্ছেদ, প্রয়াত যৌন অপরাধে জেফ্রি অ্যাপস্টাইনের সঙ্গে সম্পর্ক নিয়ে বিতর্ক এবং একাধিক পরকীয়ার অভিযোগ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। চলতি মাসের শুরুর দিকে মার্কিন কংগ্রেসের হাউস ওভারসাইট কমিটির এক রুদ্ধদ্বার সাক্ষাৎকারে একাধিক পরকীয়ার সম্পর্ক থাকার কথা স্বীকার করেছেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস। মঙ্গলবারের সাক্ষাৎকারের অনুলিপি প্রকাশ করা হয়েছে। প্রথমবার মতো গেটসের পরকীয়ার সম্পর্কে জড়িত নারীদের নামও প্রকাশ করা হয়েছে। তিনি হার্ভার্ড মেডিকেল স্কুল থেকে ডক্টরেট ডিগ্রিধারী চিকিৎসা উদ্যোক্তা অ্যালিস জ্যাকবস নেসেলরডট এবং রুশ পারমাণবিক বিজ্ঞানী কারিমা নিগমাতুলিনের সঙ্গে সম্পর্ক থাকার কথা স্বীকার করেন। তার ভাষ্য অনুযায়ী বিবাহ বহির্ভূত মোট 3টি সম্পর্ক জড়িয়েছিলেন তিনি। এর মধ্যে রুশ 2 নারীকে নিয়ে চলছে বেশি আলোচনা। তাদের একজন ছিলেন ব্রিজ খেলোয়াড় মিলা আন্তনোভা এবং অন্যজন ছিলেন রুশ পারমাণবিক বিজ্ঞানী কারিমা নিগমাতুলিনা। মিলা আন্তনোভার সঙ্গে গেটসের পরিচয় হয়েছিল ব্রিজ টুর্নামেন্টে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে 2010 সালের দিকে ওয়াশিংটনে একটি ব্রিজ প্রতিযোগিতায় তাদের পরিচয় হয়। পরে আন্তনোভা কম্পিউটার প্রোগ্রামিং শেখার জন্য আর্থিক সহায়তা পান, যা নিয়ে পরে জেফ্রি অ্যাপস্টাইনের নামও আলোচনায় আসে। ওয়াল স্ট্রিট জার্নালের উদ্ধৃতি দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে, অ্যাপস্টাইন এই সম্পর্কে তথ্য জেনে গেটসের উপর প্রভাব খাটানোর বা ব্ল্যাকমেল করার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ রয়েছে। বিল গেটস অবশ্য দাবি করেছেন তিনি কোনো বেআইনি কাজে জড়িত ছিলেন না। দ্বিতীয় নারী হিসেবে আলোচনায় আসেন কারিমা নিগমাতুলিনা। রুশ পারমাণবিক বিজ্ঞানী নিগমাতুলিনার সঙ্গে পরিচয় প্রসঙ্গে বিল গেটস জানান, রোগের মডেলিং এবং পারমাণবিক বিভাজন সংক্রান্ত কাজের মাধ্যমে তাদের পরিচয় হয়েছিল। সে সময় নিগমাতুলিনা টেরাপন নামের একটি প্রতিষ্ঠানে কাজ করতেন, যেখানে গেটস বিনিয়োগকারী ছিলেন। বিল গেটস জানিয়েছিলেন ব্যবসায়িক কর্মকাণ্ডের সূত্র ধরে তার সঙ্গে পরিচয় হয়েছিল, তবে সম্পর্কটি কতদিন স্থায়ী ছিল বা কিভাবে শেষ হয় সে বিষয়ে বিস্তারিত প্রকাশ করা হয়নি। দর্শক, বিল গেটসের ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্ক অবশ্য নতুন নয়। 2021 সালে তার ও মেলিন্ডা গেটসের বিবাহ বিচ্ছেদের সময়ও একাধিক পরকীয়ার অভিযোগ সামনে আসে। সবচেয়ে আলোচিত ঘটনাগুলির একটি ছিল মাইক্রোসফটের এক কর্মীর সঙ্গে তার সম্পর্ক। 2021 সালে বিল গেটস স্বীকার করেন যে প্রায় 2 দশক আগে তার এক নারী কর্মীর সঙ্গে সম্পর্ক ছিল, যদিও তিনি দাবি করেন সম্পর্কটি সম্মতিসূচক ছিল এবং এর সঙ্গে কোনো পেশাগত সুবিধা বা চাপের বিষয় জড়িত ছিল না। একই সময় বিভিন্ন প্রতিবেদনে উঠে আসে যে মেলিন্ডা গেটস দীর্ঘদিন ধরেই স্বামীর ব্যক্তিগত আচরণ এবং বিশেষ করে জেফ্রি অ্যাপস্টাইনের সঙ্গে তার যোগাযোগ নিয়ে চিন্তিত ছিলেন। পরে মেলিন্ডা নিজেও সাক্ষাৎকারে বলেন, অ্যাপস্টাইনের সঙ্গে গেটসের সম্পর্ক তাকে অস্বস্তিতে ফেলেছিল। বহু বছর ধরে বিল গেটসের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে গুঞ্জন থাকলেও সংশ্লিষ্ট নারীদের পরিচয় সাধারণত প্রকাশ করা হয়নি। কিন্তু জেফ্রি অ্যাপস্টাইন সংক্রান্ত নথি, কংগ্রেসীয় তদন্ত এবং গণমাধ্যমের অনুসন্ধানের ফলে প্রথমবারের মতো কয়েকজন নারীর নাম প্রকাশ্যে আসে। বিশেষত মিলা আন্তনোভা ও কারিমা নিগমাতুলিনার নাম সামনে আসার পর বিষয়টি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। কারণ এতদিন পর্যন্ত গেটসের পরকীয়া নিয়ে অভিযোগ থাকলেও সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় নিয়ে নির্ভরযোগ্য তথ্য খুবই কম পাওয়া গিয়েছিল। দর্শক, বিল গেটস দীর্ঘদিন ধরে প্রযুক্তি উদ্ভাবক, দাতা ও বৈশ্বিক স্বাস্থ্য উদ্যোগের পৃষ্ঠপোষক হিসেবে পরিচিত। মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা হিসেবে তার সাফল্য এবং গেটস ফাউন্ডেশনের মাধ্যমে পরিচালিত দাতব্য কার্যক্রম তাকে বিশ্বের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্বে পরিণত করেছে। তবে সাম্প্রতিক প্রকাশনাগুলো দেখিয়েছে যে তার ব্যক্তিগত জীবন অনেক বেশি জটিল ছিল। 2 রুশ নারীর সঙ্গে সম্পর্কের স্বীকারোক্তি, মাইক্রোসফট কর্মীর সঙ্গে অতীত সম্পর্ক এবং অ্যাপস্টাইন বিতর্ক সব মিলিয়ে নির্ভুল জেন্টলম্যান ইমেজ বড় ধরনের ধাক্কা লেগেছে। যদিও বিল গেটস দাবি করে আসছেন যে তিনি কোনো বেআইনি কর্মকাণ্ডে জড়িত ছিলেন না এবং তার সম্পর্কগুলো ব্যক্তিগত বিষয় ছিল, তবে বিশ্বের অন্যতম আলোচিত বিলিয়নিয়ারের ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহল বিতর্ক থামার কোনো লক্ষণ এখনো দেখা যাচ্ছে না।